থাম্বনেইল আপনার ভিডিওর প্রথম ইমপ্রেশন। এটা যেমন আপনার ভিডিওকে ডোবাতে পারে, তেমনই এনে দিতে পারে মিলিয়ন মিলিয়ন ভিউজ। কিন্তু আসল কথা হলো, থাম্বনেইলে থাকতে হবে প্রফেশনালিটির ছোঁয়া। সাইনবোর্ডের মতো লাগালে মানুষ দেখবে ঠিকই, কিন্তু ক্লিক করবে না, কারণ একটা ক্লিক এনে দেয় থাম্বনেইল, সাইনবোর্ড নয়। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আগামী কয়েক মিনিটের মধ্যেই থাম্বনেইল এক্সপার্ট বানাতে চলেছি। আমি জানি যখন আপনারা ভিডিওর জন্য থাম্বনেইল বানাতে বসেন তখন ভালো আইডিয়া মাথায় আসে না, তাই এই ভিডিওর যে কোনো অংশে বোনাস হিসেবে আমি আপনাদের শেখাবো এমন একটা ট্রিক্স, যার মাধ্যমে আপনারা, এমনকি যদি আগে কখনো থাম্বনেইল তৈরি নাও করে থাকেন, মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই শুধুমাত্র মোবাইল দিয়ে ফটোশপ লেভেলের প্রফেশনাল থাম্বনেইল তৈরি করা শিখে যাবেন। আর শুধু তাই নয়, আজকের ভিডিওতে একটি প্রফেশনাল থাম্বনেইলের জন্য প্রয়োজনীয় পিএনজি, আকর্ষণীয় বাংলা ও ইংরেজি ফন্ট, এক কথায় যা কিছু দরকার তার সব কিছু কোথা থেকে কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও আমি দেখিয়ে দেব। তবে এত কিছু শেখার আগে আমাদের বুঝতে হবে থাম্বনেইলের সাইকোলজি। কারণ অনেকেই ভালো থাম্বনেইল বানাতে চান, কিন্তু এর পেছনের মনস্তত্ত্ব বুঝতে চান না, যার ফলে তারা কখনোই একটি প্রফেশনাল থাম্বনেইল বানাতে পারেন না। তাই প্রথম ধাপে আমরা বুঝব থাম্বনেইলের সাইকোলজি। অধিকাংশ ইউটিউবাররা আপনাদেরকে প্রফেশনাল থাম্বনেইল বানানোর জন্য বলে থাকেন যে থাম্বনেইলে অতিরিক্ত এলিমেন্ট বা লেখা ব্যবহার করবেন না। তাদের যুক্তি হলো, বেশি লেখা থাকলে থাম্বনেইল দেখতে আনপ্রফেশনাল লাগে এবং মূল মেসেজ বুঝতে দর্শকের বেশি সময় লাগে, ফলে তারা ক্লিক করতে চায় না। কিন্তু এখন আমি যদি বলি এই কথাটি একদমই ভুল। বরং কিছু কিছু ভিডিওর থাম্বনেইলে বেশি লেখা থাকলে সেটা ওই ভিডিওতে ভিউজ আনতে আরও বেশি সাহায্য করে। আবার এমনও কিছু ভিডিও থাম্বনেইল আছে যেগুলিতে অতিরিক্ত লেখা যোগ করলে ভিউজই আসবে না। ভাবছেন এটা কিভাবে সম্ভব? আসলে এখানে পুরোটাই সাইকোলজির খেলা। উদাহরণস্বরূপ এই আনপ্রফেশনাল থাম্বনেইলটা দেখুন। একদমই টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক নেই, তার উপর আবার বড় করে চ্যানেলের লোগো বসানো। দেখেই বোঝা যাচ্ছে এটা আনপ্রফেশনাল। এখন বলুন তো, এই ধরনের থাম্বনেইলের ভিডিওতে কত ভিউজ আসতে পারে? হয়তো 10,000, 5,000, খুব বেশি হলে 1 লাখ। কিন্তু বিশ্বাস করুন, এই ভিডিওতে 1.3 মিলিয়ন ভিউজ রয়েছে। যদিও আপনারা অনেকে বলতে পারেন এটা একটা নিউজ চ্যানেল, তাই সাবস্ক্রাইবার বেশি। কিন্তু আমার মতে এই ধরনের চ্যানেলের জন্য এই রকম বেশি লেখাযুক্ত থাম্বনেইলই উপযুক্ত। কারণ ওই ভিডিওগুলোর মেসেজ একমাত্র লেখার মাধ্যমেই ভালোভাবে বোঝানো সম্ভব। এবার এই থাম্বনেইলটি দেখুন, কোনো লেখা নেই, একদম ক্লিন থাম্বনেইল, শুধু একটা ক্যারেক্টার এবং তার হাতে গোপাল ভাঁড়ের ছবি, যেটা দেখেই মানুষ আকৃষ্ট হচ্ছে। এখন দেখুন, ইউটিউবে যেমন আনপ্রফেশনাল থাম্বনেইলের ভিডিওতেও মিলিয়ন ভিউজ আসছে, তেমনি প্রফেশনাল থাম্বনেইলের ভিডিওতেও মিলিয়ন ভিউজ আসছে। এর মানে হলো সব ভিডিওর জন্য প্রফেশনাল থাম্বনেইল গুরুত্বপূর্ণ নয়, বরং থাম্বনেইলের সাইকোলজি বোঝাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই কারণেই আজ আমি আপনাদেরকে প্রথমেই থাম্বনেইলের সাইকোলজি বোঝাচ্ছি, যাতে আপনারা ওই নিউজ চ্যানেলের মতো ভিডিও বানিয়ে এই চ্যানেলের মতো প্রফেশনাল থাম্বনেইল না বানান। আবার এই চ্যানেলের মতো প্রফেশনাল ভিডিও বানিয়ে নিউজ চ্যানেলের মতো থাম্বনেইল না বানান। দুটি ভিডিওর থাম্বনেইলই তাদের জায়গায় ঠিক আছে। আসল জিনিস হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, যে আপনি সেটা কোথায় কোন ভিডিওতে ব্যবহার করছেন। আর সেই জন্যই থাম্বনেইলের সাইকোলজি বোঝাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, এতক্ষণ তো অনেক জ্ঞান দিলাম, এবার চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখাই যে কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেইল তৈরি হয়। কিন্তু তার আগে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। তো এখন আমি আপনাদেরকে পিক্সেল ল্যাবের মাধ্যমে ধ্রুব রাঠির এই থাম্বনেইলটি রিক্রিয়েট করে দেখাবো। যদিও তার থাম্বনেইলগুলো অনেক প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনাররা ফটোশপের মাধ্যমে তৈরি করে থাকেন, কিন্তু আজকে আমরা সেটাকেই পিক্সেল ল্যাবের মাধ্যমেই তৈরি করব। এখন একটা ঘর তৈরি করার আগে যেমন সেই ঘরের জন্য সকল প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস আগে থেকেই জোগাড় করে রাখতে হয়, তেমনি একটি থাম্বনেইল বানানোর সময়ও সেটাতে ব্যবহারের জন্য বিভিন্ন ম্যাটেরিয়ালস আগে থেকেই জোগাড় করে নিতে হয়, যেমন পিএনজি, বাংলা ও ইংরেজি ফন্ট। থাম্বনেইলে যদি কোনো ক্যারেক্টার ব্যবহার হয় তাহলে সেই ক্যারেক্টার, থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ইমেজ প্রয়োজন হয় তাহলে সেটাও আগে থেকে কালেক্ট করে রাখতে হবে, যাতে থাম্বনেইল বানানোর সময় আমাদেরকে বারবার এদিক সেদিক না যেতে হয়। তাই আমি প্রথমেই থাম্বনেইলের মেইন ক্যারেক্টার ধ্রুব রাঠির এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলব।
যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে এসে রিমুভ বিজি ড্যাশ লিখে সার্চ দিলেই এই ওয়েবসাইট চলে আসবে। এবার এখান থেকে আপনারা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। এরপর এই থাম্বনেইল অনুযায়ী আমাদের এই রকম নুডলসের প্যাকেটের হাই কোয়ালিটির ছবির প্রয়োজন হবে, যেটার জন্য আমরা ক্রোম ব্রাউজারের মধ্যে এসে ম্যাগি ইনস্ট্যান্ট নুডলস লিখে সার্চ দিলেই দেখতে পাচ্ছি এখানে একটি হাই কোয়ালিটি নুডলসের প্যাকেটের ইমেজ পেয়ে গেছি, যেটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে প্রথমে দেখানো উপায়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলব। এবার আমাদের থাম্বনেইলের জন্য প্রয়োজন হবে ইংরাজি টেক্সটের, তবে টেক্সট তখনই আকর্ষণীয় হবে যখন সেটাতে থাম্বনেইল অনুযায়ী পারফেক্ট ফন্ট ব্যবহার করা হবে। ইউটিউবে অধিকাংশ ভিডিওর জন্যই এই ধরনের মোটা সেন্সরি ফন্টের ব্যবহার করা হয়, যেটা সহজেই থাম্বনেইলের মধ্যে টেক্সটকে মানুষের চোখের সামনে হাইলাইট করে তোলে। এই ফন্টগুলি পাওয়ার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে এসে ফ্রি স্যান্স সেরিফ ফন্টস গুগল লিখে সার্চ দিয়ে এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। এবার এখান থেকে আপনারা স্যান্স সেরিফ অপশনটা সিলেক্ট করলেই নিচে দেখবেন অসংখ্য ফন্ট চলে এসেছে, যেগুলি একটু মোটা এবং থাম্বনেইলে ব্যবহার করলে খুব সহজেই নজরে আসবে। এখান থেকে যেটা আপনার পছন্দ হয় সেটা এখানে ক্লিক করে ডাউনলোড করে ফেলুন। আর আপনারা যারা বাংলা ফন্ট ডাউনলোড করতে চান, বিশেষ করে আমি যেমন আমার চ্যানেলের প্রতিটি থাম্বনেইলে সবসময় একটা বাংলা ফন্ট ব্যবহার করি, সেরকমভাবে আপনারাও যদি আপনাদের থাম্বনেইলের জন্য নির্দিষ্ট একটা বাংলা ফন্ট ব্যবহার করতে চান, তাহলে সেটাও আপনারা কিভাবে কোথা থেকে কালেক্ট করবেন সেই বিষয়েও আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো এখন আমাদের সকল মেটেরিয়ালস জোগাড় করা শেষ, তাই আমরা এখন থাম্বনেইল বানানোর জন্য পিক্সেল ল্যাবের মধ্যে এসে এই 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করব। এবার এই প্রিসেট থেকে যদি আমরা ইউটিউব থাম্বনেইল সিলেক্ট করি, তাহলে এখানে ইউটিউব থাম্বনেইলের সাইজ চলে আসবে। কিন্তু সমস্যা হলো ইউটিউবে আপলোডের পর থাম্বনেইল কিছুটা কম্প্রেস হয়ে যায়, তাই আমরা আমাদের থাম্বনেইলের কোয়ালিটি একদম পারফেক্ট রাখার জন্য এখানে 1920 আর এখানে 1080p দিয়ে ওকে করে ফেলব। এখন যেহেতু এই থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ড সবুজ এবং লালের গ্রেডিয়েন্ট কালার রয়েছে, তাই আমাদেরকে সর্বপ্রথমেই সেই দুটো কালারের গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, যেটার জন্য আমরা প্রথমে এখানে ক্লিক করে এখান থেকে একটা স্কোয়ার শেপ নেব। থাম্বনেইলের মধ্যে যে কোনো এলিমেন্ট দুই সাইডে একদম পারফেক্টভাবে রাখার জন্য বা সেটাকে একদম মাঝামাঝি রাখার সময় এই গ্রিড অপশনটা সবসময় চালু রাখবেন, যাতে কোনো এলিমেন্ট সেই থাম্বনেইলের একদম মাঝামাঝি অবস্থানে বা দুই পাশে একদম বরাবর অবস্থানে রয়েছে কিনা সেটা খুব সহজেই বোঝা যায়। তো এইবার আমরা ওই শেপকে থাম্বনেইলের অর্ধেক অংশ অনুযায়ী ফিট করে ফেলেছি, তাই এবার আমরা এই কালার অপশনে ক্লিক করে এই গ্রেডিয়েন্টে ক্লিক করব। এখান থেকে আমি আগেই গ্রেডিয়েন্টে কয়েকটি কালার মিক্স করে রেখেছি, তাই আমি এই সবুজ এবং কালো গ্রেডিয়েন্ট কালার আমার বাম পাশের শেপের মধ্যে যোগ করে দেব। এখানে গ্রেডিয়েন্ট কালার কিভাবে আপনারা যোগ করবেন সেটা আমি এখানে ডান পাশের গ্রেডিয়েন্ট কালার যোগ করার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। তো বাম পাশে সবুজ এবং কালো গ্রেডিয়েন্ট কালার শেপের মধ্যে যোগ করার পর এখন আমরা এটাকে একটু চ্যাপ্টা করে ফেলব, যাতে কালো কালারটা থাম্বনেইলের ভিতরের অংশে বেশি না ঢুকে যায়। এরপর এটাকে একদম থাম্বনেইলের অর্ধেক বরাবর রেখে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা থাম্বনেইলের মধ্যে যত এলিমেন্ট ব্যবহার করব সেগুলোকে লক করে দিতে পারবো, যাতে অন্যান্য এলিমেন্ট বা থাম্বনেইলে অন্যান্য কাজ করার সময় এলিমেন্ট নড়াচড়া না করে। তাই আমি এখান থেকে এটাকে লক করে এই পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে এই শেপকে কপি করে ফেলবো। এবার আমরা আবারও কালারে ক্লিক করলে গ্রেডিয়েন্ট অপশন চলে আসবে, যেটা অলরেডি সিলেক্ট করা রয়েছে। তাই আমরা এবার দেখে নিব যে কিভাবে একটা শেপের দুই পাশে যে কোনো দুই কালার লাগাতে হয়। তো সেই জন্য আমরা যে পাশে কালো কালার রাখবো সেই পাশে কালো কালারটা নিয়ে যাব, আর যে পাশে অন্য কালার রাখবো সেই পাশে আপাতত সবুজ কালারটা রেখে এই কালার অপশনে ক্লিক করব। এবার আমরা কালো কালারের পাশাপাশি লাল কালার রাখবো, তাই আমরা এখান থেকে লাল কালার সিলেক্ট করে ফেলবো। এরপর এটাকেও একটু চ্যাপ্টা করে ফেলবো, যাতে কালো কালার থাম্বনেইলের ভিতরের অংশে বেশি না আসতে পারে। দেন আমরা এটাকেও মাঝ বরাবর এক পাশে রেখে এখানে ক্লিক করে এটাকে লক করে দেব। এবার আমরা গ্যালারি থেকে থাম্বনেইলের মেইন ক্যারেক্টার ইনপুট করে একদম মাঝ বরাবর সেট করে ফেলবো। দেন আমরা ডাউনলোড করা সেই নুডলসের প্যাকেটও গ্যালারি থেকে নিয়ে এসে সেটাকে এখানে ক্লিক করে লক করে দেব এবং সেটাকে সাবজেক্টের পিছনে নিয়ে যাব। এবার আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করে এটাকে কপি করে এই সাইডে নিয়ে আসব এবং এটাকে একটু ছোট করে সাবজেক্টের পিছনে নিয়ে লক করে দেব। এবার আমরা এই শেপ অপশনে ক্লিক করে এখান থেকে গোল একটা শেপ নিয়ে সেটাতে লাল কালার যোগ করে ফেলব। দেন আমরা টাইমলাইনটা একটু জুম করে এটাকে ওই প্যাকেটের কর্নারে সেট করে লক করে দেব এবং এটাকে এখান থেকে কপি করে এই অংশটাকে আবার এই প্যাকেটের পাশে কর্নারে সেট করে দেব। অনেক সময় দূর থেকে অনেক এলিমেন্ট জায়গা মতো বসাতে অসুবিধা হয়, তো সেই সময় আমি টাইমলাইনটা একটু জুম করে কাজ করি, যাতে আমরা ওই সব এলিমেন্টগুলোকে আরও কাছ থেকে সহজভাবে ম্যানেজ করতে পারি।
এবার আমি এটাকেও লক করে টেক্সট বসানোর কাজ শুরু করব। সেজন্য আমি এই নিউ টেক্সটে ক্লিক করে এখানে ক্যাপিটাল লেটারে বিফোর লিখে একটা মোটা ফন্ট সিলেক্ট করে এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করব। এখানে মূলত গ্রিন কালার সিলেক্ট করে সেটাকে একদম ডার্ক করে দেব। এরপর আমি এই লেখার ব্যাকগ্রাউন্ডের শেপ অ্যাডজাস্ট করার জন্য এখানে বাম পাশে এটাকে একটু বাড়িয়ে দেব এবং ডান পাশে এটাকে একটু বাড়িয়ে নিচে এবং উপরে কমিয়ে দেব। এবার এটাকে জায়গা মতো রেখে এই সাবজেক্টগুলোর একদম পিছনে এই লেখার সাইজ অ্যাডজাস্ট করে এটাকেও এখান থেকে কপি করে সেটার উপর আফটার লিখে দেব এবং এটার ব্যাকগ্রাউন্ডের কালারও রেড সিলেক্ট করে একদম ডার্ক করে দেব। আর এখানেও সেম প্রসেসে এটাকে সাবজেক্টের পিছনে নিয়ে যাব। এবার আমরা এই প্রত্যেকটা সাবজেক্টের পিছনে শ্যাডো অ্যাড করার জন্য টাইমলাইনটা একটু জুম করে এই প্লাসে ক্লিক করে ড্র সিলেক্ট করব। এবার আমরা এখান থেকে ব্ল্যাক কালার চুজ করে এই প্যান সাইজকে 10-এ রেখে ব্লার রেডিয়াসকে একদম বাড়িয়ে দেব। এইবার আমরা নুডলসের প্যাকেটের দুই পাশে শ্যাডোগুলোকে ড্র করব। ড্র করার পর আমরা দেখতে পাচ্ছি এটা একদমই রিয়েলিস্টিক লাগছে। এরপর আমরা এই ড্রকে লক করে আবার ড্র অপশনে গিয়ে এই রেড সার্কেলের উপরে ড্র করব। ড্র করে সেটাকে আবার রেড সার্কেলের নিচে নিয়ে শ্যাডোটাকে অ্যাডজাস্ট করে নেব। এবার আমাদের এই রেড সার্কেলের মধ্যে নুডলসের মূল্য বসাতে হবে। সেজন্য আমরা এখানে রুপি চিহ্নের সাথে 10 লাগিয়ে এখান থেকে একটা ফ্রন্ট দিয়ে সেটাকে সার্কেলের উপর অ্যাডজাস্ট করে লক করব এবং এটাকে এখান থেকে কপি করে ডান পাশের নুডলসের প্যাকেটের মূল্য লাগিয়ে এটাকেও রেড সার্কেলের উপর অ্যাডজাস্ট করে লাগিয়ে দেব। এবার যেহেতু আমরা এখনো এই পাশের প্যাকেটের সাথে শ্যাডো অ্যাড করিনি, তাই আমরা আবারও ড্র টুলসে ক্লিক করে ওই সময়ের মতো কালো কালার সিলেক্ট করে প্যাকেটগুলোর পাশে শ্যাডোগুলোকে ড্র করে দেব এবং সেগুলিকে সাবজেক্টের নিচে লাগিয়ে দেব যাতে সেটা দেখতে রিয়েলিস্টিক লাগে। এবার আমরা এই লেখাগুলোর পিছনে শ্যাডো অ্যাড করব, তবে এটার ক্ষেত্রে ওই নুডলসের প্যাকেটের মতো শ্যাডো অ্যাড করা যাবে না। তাই আমরা একটু বুদ্ধি খাটিয়ে এখানে এই শেপে ক্লিক করে সেটাকে আমাদের ওই লেখার ব্যাকগ্রাউন্ডের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে কালো কালার সিলেক্ট করতে হবে। এরপর সেটাকে এখানে এসে সাবজেক্টের পিছনে নিয়ে অপাসিটি একদম কমিয়ে দিতে হবে। এবার সেই নিয়মে এটাকেও কপি করে ডান পাশে লেখার পিছনে যোগ করবেন। তাহলেই দেখতে পাচ্ছি আমাদের অরিজিনাল থাম্বনেলের মতো এটাতেও লেখার পিছনে শ্যাডো চলে এসেছে। আর এবার আমরা আমাদের মেইন সাবজেক্টের পিছনেও শ্যাডো যোগ করার জন্য আবারও ড্র টুলসে ক্লিক করে ব্ল্যাক কালার সিলেক্ট করে এই রকম ভাবে প্রথমে ক্যারেক্টারের উপরে ড্র করে ফেলব। এরপর সেটাকে একদম সাবজেক্টের পিছনে নিয়ে অ্যাডজাস্ট করে দেব। আর এবার আমরা এখানে ক্লিক করে পিএনজি সিলেক্ট করে এই কাস্টমের এখান থেকে হাই কোয়ালিটি সিলেক্ট করে থাম্বনেলটি সেভ করে ফেলব। এবার আপনারাই দেখুন, এটা হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের ফটোশপ দিয়ে বানানো থাম্বনেল। আর এটা হচ্ছে আমাদের মোবাইলে পিক্সেল ল্যাব দিয়ে বানানো থাম্বনেল। এটা তো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য তৈরি করেছি। আমি যদি এটাতে আরও একটু সময় দিতাম বা আপনারা যদি এরকমভাবে প্রত্যেকটা থাম্বনেইল বানানোর পিছনে আরও বেশি সময় খরচ করেন, তাহলে কোনো থাম্বনেইল ফটোশপে তৈরি হয়েছে আর কোনো থাম্বনেইল মোবাইলে পিক্সেল ল্যাবে তৈরি হয়েছে, সেটা বুঝে উঠতে অধিকাংশ মানুষেরই অবস্থা খারাপ হয়ে যাবে। আর আপনারা যারা এখনো ভিডিওতে লাইক দেননি তারা এখনই লাইক দিয়ে ফেলুন, কারণ এখন আমি আপনাদেরকে আমার মতো এরকম বাংলা ফন্ট কোথায় পাওয়া যাবে সেই গোডাউন দেখাবো। তার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে এসে বাংলা ফ্রি ফন্ট লাইকে সার্চ ডাইল এই রকম ওয়েবসাইট চলে আসবে। এবার আপনারা এটার একদম নিচে গিয়ে এই যে ফ্রি ফন্টস এখানে ক্লিক দিলে অসংখ্য বাংলা ফ্রি ফন্ট পেয়ে যাবেন, যেখান থেকে যে কোনো একটা আপনি আপনার প্রত্যেকটি থাম্বনেইলে ব্যবহার করতে পারেন। আর তাদের ফন্ট ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশনে ক্লিক দিয়ে নিচে চলে আসলে দেখবেন এখানে তাদের কিছু শর্ত রয়েছে, যেগুলি একটু পড়ে নিয়ে আপনারা সেই ফন্টটি ডাউনলোড করে ফেলবেন।